ডিয়ার স্টুডেন্ট, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মুডা কেলেঙ্কারি সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের সাথে যুক্ত? কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে কর্ণাটক। অধিগ্রহণ করা ব্যক্তিগত জমির জন্য ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য অন্যায্য অনুশীলনের জন্য মুডা তদন্ত করা হচ্ছে। অভিযোগ উঠেছিল যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়ার স্ত্রী পার্বতী একটি প্রধান এলাকায় 14টি প্লট পেয়েছিলেন, যা আইনি ও ন্যায্যতার উদ্বেগ উত্থাপন করেছিল। মুডা 1904 সালে প্রতিষ্ঠিত। মাইসুরুতে নগর পরিকল্পনা পরিচালনা করে এবং অসম্পূর্ণ জমি অধিগ্রহণের কারণে আইনি সমস্যার সম্মুখীন হয়েছে। আর্থিক সমস্যা এবং মামলাগুলি মুডার পক্ষে জমির মালিকদের যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া কঠিন করে তুলেছে। 2020 সালে মুডা একটি 50:50 অনুপাতের স্কিম প্রবর্তন করে। ক্ষতিপূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্ধেক উন্নত জমি মূল মালিকদের ফিরিয়ে দেয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোন জেলায় প্রথম সৌরগ্রাম চালু করেছে? ওয়ার্ধা, সাতারা, অমরাবতী নাকি কঙ্কন? দেখো, এখানে সঠিক উত্তর হবে সাতারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সাতারা জেলার ম্যানাচিওয়াড়িতে রাজ্যের প্রথম সৌরগ্রাম উদ্বোধন করেছেন। রাজ্য সরকারের লক্ষ্য নবায়নযোগ্য শক্তির প্রচার করা এবং ঐতিহ্যগত শক্তির উৎসের উপর নির্ভরতা হ্রাস করা। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করেছে। যখন মুখ্যমন্ত্রী সৌর কৃষি পাম্প যোজনার অধীনে সৌর পাম্প সেটের জন্য 90 থেকে 95% ভর্তুকি দেওয়া হয়। ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস ঘোষণা করেছেন যে কৃষকদের জন্য বিনামূল্যে দিনের বিদ্যুৎ নিশ্চিত করে আগামী 1.5 বছরে 12,000 মেগাওয়াট সৌরশক্তি তৈরি করা হবে। এমএসএডিসিএল প্রতিটি জেলার 2টি গ্রামে 100% সৌর বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা করেছে। 70টিরও বেশি গ্রামে বিস্তৃত হবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরে দেখা রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তর হবে রাজস্থান। একটি অ্যাডভেঞ্চার র্যালি চলাকালীন রণথম্বর টাইগার রিজার্ভে অবৈধভাবে প্রবেশ করার জন্য বন বিভাগ 14টি এসইউভি মালিককে প্রত্যেককে 1 লক্ষ টাকা জরিমানা করেছে। আটিয়ার রাজস্থানে সওয়াই মাধোপুর থেকে 14 কিলোমিটার দূরে আরাবলিস এবং বিন্ধিয়ান রেঞ্জের সংযোগস্থলে অবস্থিত। এটি উত্তর ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণের একটি, যা 1411 বর্গ কিলোমিটার জুড়ে, এবং এটি একসময় রাজকীয় শিকারের জায়গা ছিল। রিজার্ভটিতে রণথম্বর দুর্গ, চম্বল এবং বনাস নদী এবং পদম তালাবের মতো হ্রদ সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য রয়েছে। গ্রেট বাউন্ডারি ফল্ট চিহ্নিত করে যেখানে বিন্ধ্য মালভূমি আরাবলীদের সাথে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন প্রতিষ্ঠান দ্রুত উদ্ভাবন এবং স্টার্টআপ সম্প্রসারণ অ্যাক্সিলারেটর প্রোগ্রামের সাথে যুক্ত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অটল ইনোভেশন মিশন নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি? সঠিক উত্তর হবে অটল ইনোভেশন মিশন। অটল ইনোভেশন মিশন এবং CSIRO অর্থাৎ কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন অস্ট্রেলিয়া, ভারতীয় এবং অস্ট্রেলিয়ান স্টার্টআপ এবং MSME অর্থাৎ মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়া এন্টারপ্রাইজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া রাইস অ্যাক্সিলারেটর ক্লাইমেট স্মার্ট এগ্রিডকে কোহোটের জন্য আবেদন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। 2023 সালে চালু হওয়া রাইস অ্যাক্সিলারেটর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ভাগ করা পরিবেশগত এবং জলবায়ু চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবন এগ্রিগেট সমাধানগুলিকে সমর্থন করে। প্রোগ্রামটি আন্তর্জাতিক সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায়িকদের সাহায্য করে, বিশেষ করে যারা কৃষি উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। নির্বাচিত অংশগ্রহণকারীরা উভয় দেশে অনলাইন শিক্ষা, ব্যক্তিগত সেশন, ফিল্ড ট্রায়াল এবং প্রযুক্তি পাইলটদের সাথে
কৃষকদের চাহিদা এবং অনুশীলনের উপর জোর দিয়ে 9 মাসের প্রোগ্রামে নিযুক্ত হবেন। দেখো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আফ্রিকার কোন দেশে কলেরা প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে? তিউনিসিয়া, সুদান, লিবিয়া, মরক্কো। এখানে সঠিক আনসার হবে সুদান। সুদান একটি কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রায় 22 জন নিহত এবং 354 জনেরও বেশি অসুস্থ। দেশটি ইতিমধ্যে 16 মাসের সংঘাত এবং ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ করছে। কলেরা একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ যা ডায়রিয়া, মারাত্মক পানিশূন্যতা এবং চিকিৎসা না করা হলে কয়েক ঘন্টার মধ্যে সম্ভাব্য মৃত্যু ঘটায়। ডব্লিউএইচওর মতে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়ায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি SAARC অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এর সদস্য নয়? নেপাল, মালদ্বীপ, চীন, আফগানিস্তান। এখানে সঠিক উত্তর হবে চীন। চীন SAARCর সদস্য নয়। SAARC হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি একটি আঞ্চলিক অন্তঃসরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সার্ক দেশগুলি মনে রাখার কৌশল: MBBS পেন। M সমান মালদ্বীপ, B সমান ভুটান, B সমান বাংলাদেশ, S সমান শ্রীলঙ্কা, P সমান পাকিস্তান, A সমান আফগানিস্তান, I সমান ইন্ডিয়া অর্থাৎ ভারত, আর N সমান নেপাল। নেক্সট কোশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 7ই জানুয়ারি পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় কোন সালে? 2001, 2002, 2003, 2004 সালে। দেখো এখানে সঠিক উত্তর হবে 2003 সালে। প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 7ই জানুয়ারি পালিত হয়। এটি ভারত সরকারের সাথে বিদেশি ভারতীয় সম্প্রদায়ের সম্পৃক্ততাকে শক্তিশালী করতে এবং তাদের শিকড়ের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য পরিলক্ষিত হয়। 2003 সালে প্রথম দিবসটি পালন করা হয়। 1915 সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। তিনি সর্বশ্রেষ্ঠ প্রবাসী উপাধি পেয়েছিলেন। 2021 সালের ডিসেম্বরে নিম্নলিখিতদের মধ্যে কাকে টাইমের 2021 অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করা হয়েছে? টম ব্র্যাডি, সেরেনা উইলিয়ামস, লুইস হ্যামিল্টন, সিমন বাইলস। এখানে সঠিক উত্তর হবে সিমন বাইলস। মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমন বাইলস টাইমের 2021 সালের অ্যাথলেট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। তিনি 7টি অলিম্পিক পদক জিতেছেন, 4টি স্বর্ণ, 1টি রৌপ্য, 2টি ব্রোঞ্জ। তিনি একটি একক অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টের দ্বারা সর্বাধিক স্বর্ণপদকের রেকর্ডের অধিকারী। তিনি রিও অলিম্পিক 2016 টিম অলরাউন্ড 2016 টিম ওয়ার্ল্ড অ্যারাউন্ড ভল্ট এবং ফ্লোর ইভেন্টের 4টি স্বর্ণপদক জিতেছেন। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার 32টি সম্মিলিত পদক রয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে মিস ইউনিভার্স 2021 মুকুট পেয়েছেন? রোশনারা ইব্রাহিম, নোয়া কচবা, হারনাজ সান্ধু, নন্দিতা বান্না। এখানে সঠিক উত্তর হবে হারনাজ সান্ধু। দেখো এই কি পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা একটু পজ করে করে দেখে নিও, কারণ বললে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাই তোমরা একটু পজ করে করে দেখে নিও। আমি শুধু প্রশ্ন আর উত্তরগুলো তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, কোন সেতু আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সঙ্গে যুক্ত করেছে? নাইনি, বগিবিল, করোনেশন, পাম্বান। এখানে সঠিক উত্তর হবে বগিবিল। নেক্সট কোশ্চেন, 2022 সালের জানুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কে তার প্রথম অ্যালান বর্ডার পদক জিতেছেন? স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, মিচেল স্টার্ক, উসমান খাজা।
সঠিক উত্তর হবে মিচেল স্টার্ক। নেক্সট কোশ্চেন, 2022 সালে কে নীতি আয়োগের নতুন উপসভাপতি নিযুক্ত হয়েছেন? সুমন বেরি, প্রমীলা জসপাল, মনোজ সোনি, বিক্রম সিং মেহতা। সঠিক উত্তর হবে সুমন বেরি। নেক্সট কোশ্চেন, থাংতা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। সঠিক উত্তর হবে মণিপুর। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন? সঞ্জয় কুমার, রাজীব কুমার, অশোক কুমার সিং, অনিল কুমার গুপ্ত। এখানে সঠিক উত্তর হবে অশোক কুমার সিং। নেক্সট কোশ্চেন, প্রথম নীতি নির্ধারক ফোরাম কে উদ্বোধন করেন? রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গডকরি। সঠিক উত্তর হবে জেপি নাড্ডা। নেক্সট কোশ্চেন, কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর সদ্ভাবনা দিবস পালন করা হয়? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী। সঠিক উত্তর হবে রাজীব গান্ধী। নেক্সট কোশ্চেন, পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা প্রবর্তিত ভবিষ্যৎ সফটওয়্যারটির প্রাথমিক উদ্দেশ্য কী? ইউনিয়ন এবং রাজ্য সরকারের পেনশন বেতন ব্যবস্থাকে সংহত এবং পরিচালনা করা, সরকারি পেনশন পেমেন্ট অডিট করা, রাজীব গান্ধী অবসরপ্রাপ্তদের আর্থিক উপদেষ্টা পরিষেবা প্রদান করা, পেনশন প্রক্রিয়াকরণের সুবিধার্থে এবং পেনশনভোগীদের ডিজিটাল ক্ষমতায়ন বাড়ানোর জন্য। সঠিক উত্তর হবে পেনশন প্রক্রিয়াকরণের সুবিধার্থে এবং পেনশনভোগীদের ডিজিটাল ক্ষমতা বাড়ানোর জন্য। নেক্সট কোশ্চেন, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট বিধিমালা 2019-এর সাম্প্রতিক সংশোধনের মূল উদ্দেশ্য কী? বৈদেশিক মুদ্রার বিনিময়ে হার নিয়ন্ত্রণ করা, ক্রস বর্ডার শেয়ার অদলবদল সহজ করা এবং ব্যবসা করার সহজতা বাড়ানো, বিদেশি বিনিয়োগের উপর কর আরোপ করা, গ্রিনফিল্ড ভারতীয় স্টার্টআপগুলিতে সরাসরি বিদেশি বিনিয়োগ সীমাবদ্ধ করা। সঠিক উত্তর হবে বৈদেশিক মুদ্রার বিনিময়ে হার নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেন, 2022 সালের জানুয়ারিতে কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করে? নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স। সঠিক উত্তর হবে জার্মানি। আজকের লাস্ট কোশ্চেন, 2022 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 128 জন, 18 জন, 4 জন নাকি 34 জন? সঠিক উত্তর হবে 128 জনকে।